নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব উচ্ছে বা করলার একটা রেসিপি। অনেক সময় কিন্তু বাচ্চারা তেতো বলে উচ্ছেটা খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি আপনারা রান্না করেন বাচ্চারা তো খুব ভালোভাবেই খাবে, আর সেই সাথে কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেই খুব ভালোবাসবে এই রেসিপিটা। আজকে কিন্তু সম্পূর্ণ আলাদা রকমভাবে রেসিপিটা বানাচ্ছি, তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4টে উচ্ছে। এবার এই উচ্ছেগুলোর মাথার এবং পেছনের দিকটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পর এই উচ্ছেগুলোকে দেখুন এইভাবে আমি গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা উচ্ছেকে ঠিক একই রকমভাবে আমি কেটে নেব। দেখুন প্রত্যেকটা উচ্ছে এখানে আমি কেটে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন আর হলুদ। এখানে নুন আর হলুদ আমি এই উচ্ছেটার মধ্যে মাখিয়ে রাখবো। আর এখানে আরেকটা কথা বলে রাখি, এই উচ্ছেটার মধ্যে নুন মাখিয়ে রাখার জন্য কিন্তু উচ্ছের থেকে জল বেরোবে। পরে যখন এই উচ্ছেটাকে আমি ভাজবো সেই জলটা কিন্তু চিপে আমি বের করে দিয়ে তারপরেই ভাজবো। উচ্ছের মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ জিরে আর দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি। এই শুকনো কড়াইয়ের মধ্যে কিন্তু এই উপকরণগুলো আমি একটু ভেজে নিচ্ছি। আর আমি প্রথমেই কিন্তু কড়াইটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছিলাম, সেজন্য কিন্তু এটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। আর 1 মিনিট মতো এটাকে এইভাবে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নাড়াচাড়া করে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে একটা ভাজা মশলা। এটাকে আমি গুঁড়ো করে নেব। দেখুন এটা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। 1 মিনিটের বেশি ভাজার প্রয়োজন নেই। এবার অপর দিকে আবারও কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে আমি হাই ফ্লেমে গরম করে নিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার যে উচ্ছেগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোর থেকে জল বেরোনোর জন্য একটু ভালো করে চিপে চিপে আমি এই উচ্ছেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে উচ্ছেগুলোকে কিন্তু একদম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে এগুলোকে ভাজবো, আর ফ্লেমটা কিন্তু সবসময় মিডিয়ামেই রাখবো। হাইতে কখনোই রাখবেন না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এবার ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আসছি, তারপরে আমি আপনাদের শেয়ার করছি। যতক্ষণ উচ্ছেটা এইদিকে ভাজা হচ্ছে অপর দিকে কিন্তু একটা পেস্ট আমি বানিয়ে নেব। সেজন্য নিয়ে নিয়েছি 1 চামচ গোটা পোস্ত, নিয়ে নিয়েছি 1 চামচ গোটা সর্ষে, কালো সর্ষে, আর নিয়ে নিয়েছি 1 চামচ তিল। এবার এই 3টে উপকরণকে আমি একসাথে পেস্ট বানিয়ে নিয়ে তারপর চলে আসছি। আর এইদিকে কিন্তু যতক্ষণে পেস্ট বানাচ্ছি অপর দিকে কিন্তু উচ্ছেটাও ভাজা হয়ে গেছে। আমি ফিরে এলাম। এবার দেখুন উচ্ছেটা ভাজা হয়ে গেছে। এই উচ্ছেটাকে আমি কিন্তু এবার নামিয়ে নিচ্ছি। আর তেলটাকে একটু ঝরিয়ে নেব, তারপরে কিন্তু উচ্ছেটাকে আমি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। এদিকে দেখুন প্রত্যেকটা উচ্ছেকে আমি নামিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। কালো জিরেটা দিয়ে দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। যেহেতু এখানে আমি উচ্ছে রান্না করছি সেজন্য কিন্তু এখানে কাঁচা লঙ্কা আমি ব্যবহার করিনি। এবার এই পেস্টটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন। নুনটা যেহেতু উচ্ছেটা ভাজার সময়ও ব্যবহার করেছিলাম সেজন্য কিন্তু পরবর্তীকালে যখন আপনারা এখানে নুন ব্যবহার করবেন স্বাদ অনুযায়ী বুঝে দেবেন। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে কিন্তু আমি অল্প একটু জল অ্যাড করছি, নাহলে নিচের দিকে লেগে গিয়ে পুড়ে যেতে পারে। আর যেহেতু পোস্ত রয়েছে সেজন্য আমি একটু অ্যাড করে দিলাম জল। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 বাটি জল। এখানে আমি বেশি জল ব্যবহার করছি না, যেহেতু আগে থেকেই উচ্ছেটাকে আমি ভাজা ভাজা করে নিয়েছিলাম, উচ্ছেটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল দিয়ে দেওয়ার পর একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে ঢাকার ব্যবহার করছি না। দেখুন এটা কিন্তু ফুটে উঠেছে। ফুটে ওঠার পর এখানে আমি যে উচ্ছেগুলো ভেজে রেখেছিলাম সেই উচ্ছেগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আর উচ্ছেগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু আমি আর ঢাকা দিচ্ছি না। ঢাকা না দিয়ে এটাকে 1 মিনিটের জন্য এখানে আমি ফুটিয়ে নিচ্ছি। তারপর কিন্তু আমি এর মধ্যে মশলা অ্যাড করে এটাকে নামিয়ে নেব। ফিরে এলাম এখানে আমি 1 মিনিট পর। এটা ভালোভাবে হয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে 1 চামচ মতো নিয়ে এর মধ্যে আমি ছড়িয়ে দিলাম। সম্পূর্ণটা এখানে ব্যবহার করার কোনো দরকার নেই, ওখান থেকে 1 চামচ মতো নিয়ে আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম নামানোর আগে।
এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে দেখুন এটাকে একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে। বাচ্চারা যারা উচ্ছে খেতে পছন্দ করে না, আপনারা যদি এইভাবে উচ্ছেটা রান্না করেন তাহলে কিন্তু ওরা খুব ভালোভাবেই খেয়ে নেবে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না। আর আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখলে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপির সাথে।